ভাই বাচ্চাটা নিয়ে পথে পথে ঘুরতেছে, কত কিছু করতে হচ্ছে ভাই। এই বাচ্চা তুমি আমার এই বোনটাকে ভালোবাসো মন থেকে, কেউ যাতে খারাপ না বলে। আমি কিন্তু আসলে ভালোর ভালো, খারাপের খারাপ। কারণ যদি কোনো দিন শুনি কষ্টে আসো, প্রয়োজন হয় 2-4 লাখ কিন্তু আমি খোয়াই দিতে পারবো। বন্ধুরা, সবই সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায়, একমাত্র আপনারা পাশে ছিলেন, সেই জন্য সম্ভব হয়েছে এই ভাইয়ের সাথে এই আপুর বিয়ে শাদী দিলাম শুধু আপনাদের ভালোবাসার জন্য। বন্ধুরা, যারা আমার ভিডিওটা শেয়ার করছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হয়তো লিখে রাখছিল, আমি হয়তো একজন মাধ্যম। তো বন্ধুরা, চলুন আপার মুখের কথা শুনি, ভাইয়ের মুখের কথাও শুনি। তবে এই ভাইয়ের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা সহ এই আপু মেনে নিছে। আমি কি জোর করে বিয়ে করাইছি কি না সেটাও আমি তাদের মুখ থেকে শুনবো। আপনারা যারা ভিডিও দেখেন আপনারাও এইভাবে বিয়ে শাদী করতে পারবেন। যারা আমার ভিডিও শেয়ার করেন তাদের নামে আমি মামলা করছি আমার মনের আদালতে। তাদের জন্য 15 দিনই জেল হবে। আমার বাড়িতে তাদের এসে 15 দিন বেড়াতে হবে, এটাই তাদের একটা জেল। যদি বলে একটা দিন কম, তাও ভাই হবে না। তা বন্ধুরা, চলুন শুনে আসি কিভাবে এদের মিলটা করিয়ে দিলাম। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। জোরে বলেন। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে আপনাদের যে আজকে শুভ বিবাহের কাজটা দিতে পারছি আমি, যাই হোক, এখন আমি কি আপনাকে জোর করে বিয়ে করাইছি? না ভাই, আপনাকে কি জোর করে বিয়ে করাইছি? না না। এখন আজকে বিয়ে শাদী করলেন, মা বোন তো সবার ঘরে আছে। আপনার ঘরে বোন আছে না? জি আছে। এখন সেই ক্ষেত্রে এই আফা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আপনাকে বিয়ে করছে, আপনার হাত ধরছে না, অনেক স্বপ্ন নিয়ে। সেই ক্ষেত্রে আজকে ভালো লাগলো, 2 দিন পরে অন্য কাউকে আপনার ভালো লাগলো, এর থেকে ভালো কাউকে আপনি একে ছেড়ে দিলেন, কষ্ট দিলেন। এর কিন্তু বাবা নেই, এর কিন্তু বড় ভাই নেই, এর ভাই কিন্তু আমি। যদি কোনো দিন শুনি যে আপনি একে কষ্ট দিছেন কিংবা খারাপ কিছু বলছেন, এ যখন মানে ছোটোখাটো কিছু বিষয় নিয়ে লাগতেই পারে, তখন হয়তো আমাকে বলবে না। একটা মানুষ একজনের কাছে বিচার দিবে কখন? যখন সে ওয়ালে পিঠ ঠেকে যাবে তখন। সেই ক্ষেত্রে যদি কখনো একে কষ্ট দেন, যদি আমাকে কখনো বলে যে ভাই আমি এরকম কষ্টে আছি, তাহলে সেই দিন কিন্তু ভাই আমার কাছে খুব কষ্ট লাগবে। কষ্ট লাগলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে আমি মামলা করতে বাধ্য হব, আইনি রাস্তায় নিতে বাধ্য হব। কারণ এই ভিডিও কিন্তু করতেছি, কষ্ট পায়েন না ভাই। কারণ কি জন্য আপনাকে বলি, 10টা বিয়ে করাইতেছি, 2 জন খারাপ করে পড়তেই পারে। আপু আমার কথা বোঝেন, 10 জনকে বিয়ে করালাম, 2 জন খারাপ করে পড়তেই পারে। সেই ক্ষেত্রে ওই 2 জন যদি বলে যে রাজু খান আমার সর্বনাশ করছে, ভালো করছে কে? আল্লাহ। খারাপ করছে কে? রাজু খান। তা আপনি এমন কথা তো কোনোদিন বলবেন না? না। জোরে বলেন। না, বলবো না। আচ্ছা, আপনার মার সঙ্গে কিছু কথা বলি। আপনার মাকে একটু ক্যামেরার সামনে আনবো। খালাম্মা কিছু বলবেন? আমি ক্যামেরার সামনে আসতে পারবো না। এখন খালাম্মা শুনেন, আমারও মা আছে, আমারও বোন আছে। আমি চাই না ক্যামেরার সামনে আপনাকে আনতে। আপনি যেহেতু বলছেন আপনাকে ভিডিও করা, কেউ আবার এদিকে ক্যামেরা নিয়েন না। এখন এই যে ছোট বোনকে বিয়ে করাইছি, আমি কি জোর করে দিছি না আপনি স্বইচ্ছায় দিছেন বলেন? আমি স্বইচ্ছায় তোমার ভরসায় দিছি। ওর বাবা নাই, বড় ভাই নাই, তোমার আমার বড় ছেলের মতন মনে করে, বড় ভাই মনে করে তোমার কাছে আমি দায়িত্ব দিছি মেয়ের। দিছেন, ঠিক আছে। এখন ধরেন কি ভালো করছে কে? আল্লাহ। খারাপ করছে কে? রাজু খান। সারা জীবন গালাগালি করলেন। 10 জনের মধ্যে 10 জন, আমি যদি 10টা বিয়ে করাই খালাম্মা, একটা জিনিস বোঝেন, আমি আপনার ছেলের মতো, সবই ঠিক আছে। 10টা বিয়ে করালে 1 জন 2 জন খারাপ জায়গা পড়তেই পারে। ওই 2 জনের মধ্যে যদি ছোট বোন পড়ে যায়, তাহলে কি অভিশাপ দিবে সারা জীবন যে রাজু খানই আমার কপাল পোড়াইছে? এরকম তো হবে না। না না না। তারপরে একটা কথা আছে, এ যেটা বলছে এর সব কিছু আমি যাচাই বাছাই করছি। কারণ আমাদের সব জেলায় লোকজন আছে, সব জায়গায় লোকজন আছে। এর বাড়ি বাগেরহাট, আপনাদের বাড়ি সাতক্ষীরা, বেশি একটা দূরে কিন্তু না। সেই ক্ষেত্রে পাশাপাশি শুধু খুলনা জেলা, তাই তো? একটা জেলা খালি মাঝখানে। সেই ক্ষেত্রে আল্লাহ কিন্তু আগেতেই কপালে লিখে রাখছিল। কারণ হায়াত, মৌত, জন্ম, মৃত্যু, বিয়ে, এইটা কিন্তু সম্পূর্ণ আল্লাহ লিখে রাখে। আল্লাহর হুকুম না থাকলে হয়তো না। হয়তো আমি কি করছি,
আমি একটা মাধ্যম, তাই হয়েছে। এখন এই যে একটা বাচ্চা খালাম্মা, এটা দেখেন, এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটা একমাত্র, এর মা নাই। এখন এর মার ভালোবাসা জানো আমার এই ছোটো বোন দেয়, বুঝছেন? অবশ্যই দেবে। এর আর কোনো চাওয়া পাওয়া নাই। আমাকে যেটা বলছে, ভাই আপনার চাওয়া পাওয়া কি, আপনি একটু নিজের মুখে বলেন। আমার চাওয়া পাওয়া বলতে কি, আমার এই বাচ্চাটাকে মানে নিজের ছেলে হিসেবে দেখতে হবে, তাকে একটু মায়ের আদর দিতে হবে, ব্যাস। এর বেশি আমার আর কিছু চাওয়া পাওয়া নাই। আরও চাওয়া পাওয়া আপনার আছে আমার তরফ থেকে। আপনার মা আছে না, জি। আপনার বাবা আছে, তাদের সঙ্গে তো আমি কথা বলছি ভিডিও কলে। এর মাও কিন্তু দর্শক বন্ধুরা আছে আমাদের বাসায় এখন। এর বাবা আসে নাই, এর মা আসছে, প্লাস এর চাচাও আসছে একজন। তবে সবাইকে ক্যামেরার সামনে আনতে চাই না। আনবেন একটু আপনার মার কিছু সাক্ষাৎকার নিতাম, আনবেন না থাকবে। এখন যাই হোক দর্শক বন্ধুরা, আসলে সবাই রাজি খুশিভাবেই বিয়েটা হয়েছে। জাস্ট আমি একটা মাধ্যম, আমার বাসায় ডাউল ভাতের ব্যবস্থা করছি, যা পারছি নুন ভাত আমি খাইছি। কেউ আবার বদনাম করেন না। না না না, এখন আইছেন আমার বাড়ি, আমি মনে করি কি ডান হাতও আমার, বাম হাতও আমার। এখন এর বাড়ি যায় যদি আমরা খাইতাম 10 জন 15 জন লোক, এর আশেপাশের লোকজন, খালাম আপনার বাড়ি যদি আমরা যাইতাম, আপনার আশেপাশের লোকজন 10 জন বলা লাগতো, 10 জন 10 কথা বলতো না, বলতো ভালো না এই সেই, অনেককে খাবার দিয়েছেন, অনেকের কম পড়ছে, অনেকে আসে নাই রাগ করে, আপনার 20-30 হাজার টাকা খরচ হইতো। আর এর বাড়িও যদি করতাম তাও মানে অনেক লোকে বলে নেই, অনেককে বলা লাগতো। মানে শুভ বিবাহ কাজে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে। সেই ক্ষেত্রে আমি আপনার কাছে কিছু চাই না ছোট বোন, আপনার কাছে আমি কিছুই চাই না। চাই শুধু কি জানেন, এই যে ছেলেটা, একে আপনার নিজের ছেলে মনে করে সারাটা জীবন দেখবেন। এটা আপনার হাতে আমি তুলে দিলাম, আপনার হাতে দিলাম, আপনার নিজের ছেলে মনে করে। অনেকে আছে সৎমা বিভিন্নভাবে কিন্তু জ্বালায়। আপনার 2টা বাচ্চা হইলো, 4টা বেবি হইলো, 2-4টা, আপনি একে দেখলেন না, মায়ের ভালোবাসা দিলেন না, তাহলে কি হইলো? ওর ফোনের প্রতি লোভ, ফোন দেখাইতে দেখাইতে নষ্ট করে ফেলাইছেন। এ মা নাই, ফোন দেখে, একটু কার্টুন দেখে, তো ওইটা দেখে আর কি একটু চুপচাপ থাকে। যাই হোক, পোলাপানের কাছে ফোন দিলে চোখে ক্ষতি হয়, কানে ক্ষতি হয়, এর মনে করেন যে মানসিক সমস্যা হয়ে যাবে, লাস্টে পাবনা ভর্তি করা লাগবে। এখন যতটা পারেন ফোনটা সেফ রাখবেন। আর আপনি একটা কথা বলি খালাম, আপনি শুনে রাখেন কথাটা, শুনেন। মা মানে কি জানেন? শাশুড়ি, শাশুড়ি মানে মা। এখন আপনারে এর হাতে তুলে দিলাম, ঠিক আছে ভাই? এটা আমার ছোট বোন, ছোট বোন। আমি এইটুক চাই যে ছোট বোন যেন সারাটা জীবন সুখে থাকে। অবশ্যই। কারণ এ যাতে বলতে না পারে, আমার একটা অভিশাপ দিতে না পারে, আল্লাহ রে রাজু ভাইয়ের জন্যই আজকে আমি কষ্ট পাইলাম, রাজু ভাই আমাকে আগুনের মধ্যে ফেলাইলো, এরকম কথা না বলতে পারে। এই দোয়াটা চাই ভাই। আপনার তো শ্বশুর নাই, শ্বশুর আছে? না না, বাবা আছে কিন্তু শ্বশুর নাই। সেই ক্ষেত্রে আপনার যে শাশুড়ি, নিজের মার মতো দেখতে হবে, যাতে সে বুঝতে না পারে। আর আপনি যদি চান, আপনি ওই বাড়ি যেও থাকতে, এদের বাড়িও থাকতে পারেন যদি আপনি চান। সেটা আপনাকে আমি জোর করব না। আমাকে অফার দিছে এর মা, খালাম্মা যদি আপনার বাড়ি চায় তাহলে কি থাকতে পারবে আপনার জামাই? হ্যাঁ, জোরে বলেন। আপনি কি ছেলের মতো দেখবেন না জামাইয়ের মতো দেখবেন? নাকি ছেলের মতো দেখছেন? আপনাকে ছেলের মতো দেখবে। এদের বাড়িও তো আমি গেছি, ঘরদোরতা কম বেশি আছে, একবারে যে নাই তা না, এরা ভালো ফ্যামিলি। হয়তো বাবাটা নাই, তাই আগে বিয়ে হয়েছিল, আগে ও সংসার করছে কতদিন আমার ছোট? হ্যাঁ, 1 মাস। হয়তো 1-1.5 মাস সংসার করছে, যে কোনটা ভুলবশত কারণে দুর্ঘটনা ঘটছে। এখন ধরেন আগের থেকেই বলছে যে আমরা কোনো যৌতুক দিতে পারবো না। এখন যদি কোনো কিছু তোমার নিতে হয়, চাইতে হয়, তুমি আমার কাছ থেকে নিবা। চাই আমি তোমার ভাই, আজকে থেকে তোমাকে আমি তুমি করে বললাম। কি জন্য? এ আমার বোন, তুমি আমার ছোট হবা বয়স, আমার বয়স ধরো 30, তোমার বয়স কত? 27 বা 28। 27-28, তুমি আমার ছোট ভাই, অনেক ছোট হবা। যাই হোক, তোমাকে আমি তুমি করে বললাম, আমার এই বোনটা তোমার হাতে দিলাম, জানি কোনোদিন কষ্ট না পায়। ছোট বোন, তোমার একটা কথা বলি, এর মাও আছে বাবাও আছে, মাকে তো দেখছো, এর মা তোমাকে মা বলছে না?
তুমি এর মাকে নিজের মায়ের মতো দেখবা। শ্বশুর শাশুড়ি মানে কি নিজের মা বাবা, যাতে কোনোদিনও এর মা তোমার থেকে কোনো কষ্ট না পায়। এর মাকে কোনো কাজ কাম করতে দেবা না, সব কিছু ছোটো বোন তুমি করবা। যদি আমাকে তুমি ভাই ডেকে থাকো, আমার কথায় কি রাজি আছো? জোরে বলো। হ্যাঁ রাজি আছি। আমি কি যে এই যে তোমাকে মনে করো তোমার মানে তোমার চয়েস মতো দিছি না আমার চয়েস মতো তোমাকে আমি বিয়ে শাদী করাইছি? তুমি বলো। আমার চয়েস মতো। তখন তোমরা সংসার করবা সারা জীবন। আমি তোমারে মুখ দিয়ে বললাম যে সংসার, আমি তো তোমারে এর থেকে বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে পারতাম, 10-12 বছরের বড়। আচ্ছা তোমার বয়স কত বলছো? 18। 18 বছর। 18 বছর 19 বছরের কাছাকাছি আইডি কার্ড অনুযায়ী যা পাইছি। আর ভাইয়ের বয়স পাইছি আমরা আইডি কার্ড অনুযায়ী 29 বছর। ভাই বলছে 1 বছর বেশি দেয়া নাকি। তা বন্ধুরা আসলে আমরা বিয়ের ভিডিও দেখাইতে পারতাম, কাজী মৌলবী আছে, আরও মুরব্বীরা আছে, সবাই কিন্তু ভিডিও করতে দেয় না, সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। বিয়ের সময় এর মাও ছিল, এখনও কিন্তু আমাদের পাশে দেখেন এর মা আছে। এখন যদি আমরা লক্ষ কোটি টাকাও দেই নামাজ কালাম পড়ে, কিন্তু তাকে আমরা ক্যামেরার সামনে আনতে পারবো না। সবাই কি ক্যামেরার সামনে আনতে চায়? কি কষ্ট পাচ্ছ? আসুক, থাকো ওখানে থাকো। এই যে তোমার আম্মু, আম্মু কয়ে আম্মু বলে ডাকবা। আম্মু বলো তো, আম্মু বলে ডাকবা। শুনেন, আপনি কোনোদিনও সৎ ছেলের মতো দেখবেন না। এমনও হইতে পারে আপনার 5টা ছেলে হয়েছে, জিনিসটা বোঝেন। আপনার 5টা ছেলে আপনাকে ফেলাই দিছে, এই ছেলে আপনাকে আদর করে নিছে, এমনও হইতে পারে। এমন এক জায়গায় দেখছি। তো বন্ধুরা আপনাদের কাছে এই দোয়াটা চাই, এরা যেন সারা জীবন সুখে থাকে, এই বাচ্চাটা যেন জীবনে একটা ভবিষ্যৎ হয়। তবে একে পড়াশোনা করাইয়া একে বড় কিছু করবেন, দোয়া রইল। আর একে আমি আপনাদেরকে কাউকে কিছু পুরস্কার দেব না, এই বাচ্চাটাকে আমি কিছু একটা পুরস্কার দেব, ছোটোখাটো কিছু। এই বাচ্চাটাকে এই যে এটা তুমি ধরো বাবা, ধরো ওই হাত দিয়ে ধরো। এখন আপনারা তোমার পুরস্কার আছে ছোট ভাই। না আমার আর পুরস্কার দেওয়া লাগবে না ভাই। পুরস্কার তো অবশ্যই আপনি আছে। আমার জন্য যা করছেন, এখন ধরে গাড়িতে চলাফেরা যা করছেন, আমি জীবনে আপনার ঋণ শোধ করতে পারবো না ভাই। আমি ছোট ভাই তোমার টাকা পাইছি, তুমি আজকে থেকে আমার বউ নাই, এটা আমার বোন। তুমি আমার ছোট বউ নাই আজকে থেকে। ওই আগে যে 5,000 দিছি আপনাকে, ওইটা আসলে আপনাকে। আরে পাগল, আমার যদি আজকে বোন বিয়ে দিতাম তোমার সাথে, তোমার কাছে আমি টাকা নিতাম, জিনিসটা বোঝো। বুঝতেছি আপনি আপনাকে আমি 50,000 টাকা পারলে দিতাম, আপনাকে 50,000 টাকা। আমি কি বলছি ভাই? আচ্ছা ভাই তোমার ইনকাম কত মাসে? সত্যি 15 থেকে 20 12। এবার আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলছি যাদের ইনকাম 20,000 টাকার নিচে তাদেরকে আমি ফ্রিতে বিয়ে করাবো। সত্যি কথা ভাই, তোমার অর্থ সম্পদ থাকতো, মনে করো যে তোমার মাসে 50,000 কামাই করতাম, তোমার কাছে চাই নিতাম আরো 10,000 টাকা। তোমার মতো এমন জানো আমি ভাই এই যে একটা কাজ করে সাকসেস হতে পারছি, বিশ্বাস করো ভাই নিজের কাছে যেমন ভালো লাগছে, এতটা আনন্দ, আসলে আনন্দে লক্ষ কোটি টাকার খুশি হয়েছে আমি ভাই। বিশ্বাস করো আজকে যে তোমাদের যে মিলটা করাই দিতে পারছি, এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে কিছু মানুষ আছে আমাদের ভিডিও দেখে বাজে কমেন্ট করে, অনেক মানুষ আছে অনেক কিছু ভেবে নেয়। আসলে একটা বিয়ে করানো ভাই যে কি টাফ ব্যাপার, কত জায়গা কথা বলতে হয়, কত কষ্ট করতে হয়। আমি সব দেখতেছি, আমাকে নিয়ে যা করতেছেন, দৌড়ে গাড়িতে যাওয়া আসা, আমার জন্য যা করছেন ভাই, নিজের আপন ভাই হয়তো করতো না। আপনি এই 5,000 টাকা আপনি আগে তাহলে আচ্ছা, তাহলে আমি 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 যদি কিছু করি সেটা রাখতে হবে। এই যে 5,000 দিছো না, এটা আমি নিছি, এটা আমি দেখুন নিছি। পুরাই ধোবানে। এখন তুমি আমার ছোট বউ নেই, তোমরা
তুমি আপাতত প্রতিদিন ইনকাম করতে কত, ধরো সেই হিসেবে 700-600 এমন তো হয়। 10,000 টাকা ইনকাম করতে কয়দিন লাগতো? 13-14 দিন, 15 দিন। 15 দিন। এখন এই 15 দিন তোমার দোকান অফ থাকবে। এই 15 দিন পর্যন্ত তুমি এইটা দিয়ে খাবা, ঘুরবা। কারণ নতুন বিয়ে শাদী করছো, এখন যদি কালকে এই দোকান খুলো। না ভাই আপনি শোনেন ভাই, এখন আমি তোমার ভাই, তোমাকে তুমি করে বলছি, যেহেতু আমি তোমাকে ভালোবাসি সেই জন্য বলছি। আপনি যে আমার উপকারটা করছেন ভাই, টাকা পয়সা দেখুন আমার যা উপকার করছেন সেইটুকু মেলা কিছু ভাই, আর কিছু চাই না আমি টাকা পয়সা। তারপরও আচ্ছা তোমাকেই দিলাম না, আমার এই ছোট বোনটাকে আমি দিলাম। ছোট বোন ধরো। এখন তোমার আমার কথা কি ভাই, তুমি আমার এই বোনটাকে ভালোবাসো মন থেকে, কেউ যাতে খারাপ না বলে। আমি কিন্তু আসলে ভালোর ভালো, খারাপের খারাপ। কারণ যদি কোনো দিন শুনি কষ্টে আসো, প্রয়োজন হয় 2-4 লাখ কিন্তু আমি খোয়াই দিতে পারবো, এটা কিন্তু আমার গায়ে বাঁধবে না। কারণ এরা অনেক স্বপ্ন নিয়ে আইছে আমার কাছে। আমি চাই না এরা কষ্ট পাক। এদের বড় একটা ভাই নাই, এদের বড় একটা ভাই নাই। আমি চাই না যে এরা কষ্ট পাক। তাই তোমার বিষয়টা বুঝতে পারছি। আর ছোট বোন, তোমার একটা কথা বলি, এই জানি কোনোদিনও তোমার কাছে কষ্ট পায় না ভাই। বাচ্চাটা নিয়ে পথে পথে ঘুরতেছে, কত কিছু করতে হচ্ছে ভাই। এই বাচ্চা নিয়ে পথে পথে ঘুরতে হচ্ছে, আচ্ছা, এটা তো চলাফেরা। ভুলেই গেছিলাম। আর একটু এটা খাইতে হয়। বাবুটার একটু দেন। দেওয়া যাবে? হ্যাঁ, খাইতে পারবে ভাই? খাইতে পারবে? খালাম কি গান দেবো? দিতে পারবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি খাই দেন নিজের হাতে। দেখছেন, আসলে এর মুখের দিক চাইয়া একে বিয়ে করাইতে যদি আমার 10 লক্ষ টাকাও খরচ হইতো, সেটা আমি করতাম, সত্য কথা। তবে আমি কিন্তু চাইছিলাম যে অনুষ্ঠান করে সেইভাবে বিয়ে করাবো, কিন্তু এই চায় নাই। আর খালাম্মাও বলছে থাক, অনুষ্ঠান করার দরকার নাই। খালাম্মা, আমি কিন্তু চাইছিলাম যে আমার ছোটো বোনটাকে সেইভাবে অনুষ্ঠান করে কিন্তু বিয়ে করাবো। দেখছেন, ঠেকছে যে আপন মা খাচ্ছে। অত ভালো সভ্য, সবার কাছেই যায়। হ্যাঁ, সাদা সিধে খুব ভালো। দিন ভরে দিন ভরে বসাতেন কিভাবে, ওরে সারাদিন কিভাবে থাকে? সারাদিন দেখা গেল মা নেই তো, ছোট বাচ্চা সবসময় আম্মু আম্মু করে। তারপরে দেখা গেল অনেক কাজে কামে যাইতে পারি না ছোট বাচ্চাতে। আব্বু দেখা গেল বাসায় অসুস্থ কিছুদিন ধরে, বয়স হয়েছে তো। আর দেখা গেল এই ফোনটা দিয়ে কোনো মতে একটু রাখি, ফোন দেখাই তা কত সময় কাজ কাম করতে না, দোকানে যাইতে পারি না। ফোন দিলে কি হয়? নিজে রান্না বান্না করে খাইতে হয়। এই বাসাতে সব বয়স হয়ে গেছে, বুঝছেন? তাই খালাম্মা, তাই এই যে আপনার ই করেন, ক্যামেরা একটু ধ্যান রাখবে না, ঠিক আছে? আপনি দেখান, আপনার ডাইনারটা দেন। এই যে আপনার ছেলে, এটা কিন্তু আপনার জামাই না, আপনার ছেলে। আপনার হাতে তুলে দিলাম। আপনার যেটা ভালো মনে হয় বিবেকে না, আপনি সেটা করেন। কারণ আপনার তো কম বেশি টুকটাক অর্থ সম্পদ আছে। এরা যে একদম গরিব তা তো না, আপনারা যে গরিব তা তো না। সেই ক্ষেত্রে যদি আপনার মনে চায়, এই আপনার ছেলে, আপনার ছেলে, যেহেতু আপনার ছেলে নেই, আপনার জামা হিসেবে দেখেন না, ছেলে হিসেবে দেখেন। যদি মনে চায় আপনার বাড়িও আপনি নিয়ে একে রাখতে পারবেন, সমস্যা আছে? না না, যদি এর বাড়ি আপনি থাকেন, কোনো সমস্যা আছে? না না, সমস্যা নাই কোনো। মন থেকেই তো। মন থেকে। আচ্ছা, সেটা আপনার খুশি, আপনি আপনার বাড়িও থাকতে পারেন, এর বাড়িও যাই থাকতে পারেন। তা খালাম্মা, আপনি আমার জন্য একটু দোয়া করে দিন, আর কিছু আপনার কাছে চাই না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন
আসলে এত নরম মাহারা, এমনি ভদ্র অনেক, যা বুঝলাম, যা তার কোলেই যায়, কান্নাও করে না, এইটুক মানুষ, বিশাল ভদ্র। তবে এমনও তো হইতে পারে যে বড় হইয়া অনেক কিছু হইতে পারে না, ও একজন একটা আলেম, তবে ওরে মাদ্রাসায় পড়ায়েন, বুঝলেন, মানে অল্পটু ইচ্ছা ছিল গোড়া থেকেই মাদ্রাসায় পড়াবো। আমি একটা কথা বলি কি, যে একে কিছুদিন মানে স্কুলে পড়ান, মানে 5 তামাত পড়ান, 5 পর্যন্ত পড়লে তারপরে একে একটা মাদ্রাসায় ভর্তি করে দেন, তাতে ফুজুর হইলে অনেক, আমার মনে হয় অনেক ভালো হতো। আমার যেটা আর কি ইসি নাই, কারণ আপনি মা, সে আপনি বাবা, সে মা হবে, এখন যেটা ভালো মনে হয়। আচ্ছা, যদি আপনার পেটে হইতো, আপনি কে ফেলাই দিতেন? মন থেকে বলেন তো। না, ফেলাবো না। আপনি একটু সেই নজরে যদি ওর দিকে তাকান, ও কোনোদিন মায়ের অভাব বুঝতে পারবে না, বুঝতে পারবো আমার না। দর্শকে দেখছে, একটু কথা বলেন। আচ্ছা, একটু দর্শক একটু দেখো, সমস্যা কি? যদি আপনার পেটে হইতো, তাই আপনি কি ফেলাই দিতেন? না, কেন ফেলাবো? দিতেন? না। এর যদি ইচ্ছে করতাম একটা অবিবাহিত মেয়ে বিয়ে করবে, কি পারতো না? পারতো। এ কি আপনারে বিয়ে করছে, কোনো যৌতুক নিছে? না, কোনো যৌতুক নেই। নিছে? এ আপনাকে ধরেন, আপনার এলাকায় আপনি নিজেও বলছেন যে কেউ বিয়ে করতে চায়, আপনার আগে বিয়ে হয়েছিল, আপনার মনে করেন একটা অবিবাহিত ছেলে তো আপনাকে জীবনে বিয়ে করবে না, আপনি বিয়ে করলে বলবে আমার 10 লাখ টাকা যৌতুক দেন, আর যৌতুক দিয়ে তো আর বিয়ে হয় না। আমরা কোনো যৌতুক দেইও না, যৌতুক নেইও না, অপরাধ, এটা করা যাবে না। আপনি একজনকে যৌতুক দিয়ে বিয়ে করলেন, কয়দিন পরে আপনাকে ছুঁড়ে ফেলে দিল, টাকা পয়সা শেষ, কয়দিন পরে ভালোবাসলো না। তাই এ আপনাকে চয়েস করেই তো বিয়ে করছে, আপনিও তো একে চয়েস করছেন, ঠিক না? তো সেই ক্ষেত্রে এই জায়গায় আমার কোনো দোষ আছে? না। কালকে যদি আপনাদের ভিতরে, আজকে আপনাদের ভিতরে সম্পর্ক ভালো আছে, কালকে একটা জিনিস নিয়ে লাগতেই পারে, লাগলে কি হলো, আপনি আপনার বাবার বাড়ি, মার বাড়ি চলে গেলেন, এর মতোই আর একটা বিয়ে করবে, একটা সংসার পাবে, তাহলে কি আপনাদের ভিতরে কি খারাপ, মানে মানুষে খারাপ বলবে না? আপনি এরপরে আর একটা বিয়ে হবে, এর থেকে খারাপ সেই স্বামী হইতে পারে না আপনার? হইতে পারে। আপনি যদি মানে ইচ্ছা করেন যে এর ঘরে আমি করব, হ্যাঁ, যত বাধা আসুক, আমার স্বামী ছাড়া কিছুই নাই। আপনার একটা কথা বলি, কথাটা একটু মনোযোগ সহকারে শোনেন, খালাম্মা রাগ হয়েন না। ধরেন আপনি মনে মনে আপনি 5 জনের নাম লেখেন, ধরেন কার নাম লিখবেন আপনাকে বলি, প্রথমে লেখেন আপনার স্বামীর নাম, মনে মনে লেখছেন। এবার ধরেন আপনার একটা ছেলে একটা মেয়ে, 2 জনের নাম লেখেন মনে মনে, কয়জন হলো? 3 জন। আপনার মার নাম লেখেন, যেহেতু বেঁচে আছে আপনার মা, এখন সামনে আছে, কয়জন? 3 জন হলো। 3 জন। কিন্তু আপনি পাড়া প্রতিবেশী একজনের নাম লেখেন, 4 জন। 4 জন বলছি না? আর আপনার একটা বান্ধবীর নাম লেখেন, 5 জন। মনে মনে লেখেন। এখন যদি আপনাকে বলি এইখান থেকে আপনি একজনের নাম মুছে ফেলান, ডিলিট করে দেন আপনার জীবন থেকে, আপনি কাকে ডিলিট করবেন বলেন? আপনি পাড়া প্রতিবেশী একজনের নাম আপনি লিখছেন খাতায়, আপনার স্বামীর নামও আপনি লিখছেন, আপনার মা আছে আপনার সামনে, আপনার মার নামও আপনি লিখছেন, আবার আপনার 2টা ছেলে মেয়ে আছে তাদের নামও লিখছেন, আবার আপনার একটা বান্ধবীর নাম, আপনার বান্ধবীর নামও আপনি লিখছেন। এবার এইখান থেকে আপনি একবারে ডিলিট করে দিবেন, সে আর আপনার জীবনে আসবেই না, মনে করেন তাকে আর জীবনে দেখতেও পাবেন না। সেই লোকটাকে বলেন? পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী। জোরে বলেন কে? পাড়া প্রতিবেশী। এবার থাকে 4 জন, 4 জনের মধ্যে আর একজনের নাম মুছে ফেলেন, দেখি কার নাম মুছেন, সে জীবনে আপনার জীবনে আসবে না। বান্ধবী। বান্ধবী। এবার থাকে কয়জন? আপনার ছেলে মেয়ে 2 জন, আপনার মা। এবার এইখান থেকে আপনি কেউ কষ্ট পাবেন না, খালাম্মা কান্না করেন না, কান্না করেন না খালাম্মা। এখন এই জায়গা থেকে আপনি যে কোনো একজনকে মুছেন। এখন আছে আপনার 2টা ছেলে মেয়ে, আপনার মা, আপনার স্বামী। এই জায়গাতে কাউকে আপনি মুছেন, কাকে মুছবেন? ডিলিট করে দিবেন একেবারে, সে আর জীবনেও আপনার জীবনে আসবে না। কাকে মুছবেন বলেন? হ্যাঁ, আমার মা। আপনার মাকে। আপনার মাও চলে গেল, এখন থাকে কে? আপনার 2টা বাচ্চা, আপনার স্বামী থাকে না সে? এবার এইখান থেকে আপনি যে কোনো একজনকে মুছে ফেলান, হয়তো ছেলেকে, নয়তো মেয়েকে, নয়তো আপনার স্বামীকে মুছেন, ডিলিট করেন, যাকে করবেন করেন। করার মতো তো কেউ নাই। আপনার এই জায়গা 3 জন লোক আছে, আপনার একটা ছেলে আছে, ধরেন একটা মেয়ে আছে, আবার আপনার স্বামীও আছে, এটা
এটা কিন্তু কঠিন একটা প্রশ্ন। আপনি যে কোনো ওই 3 জনের মধ্যে তো একজনকে মুছেন, সময় কিন্তু বেশি নাই, মুছেন। বলেন কাকে মুছবেন? মেয়েকে। মেয়েকে, হ্যাঁ চলে গেছে। এবার থাকে কে থাকে? একটা ছেলে আর আপনার স্বামী। এবার এইখান থেকে আপনি একজনকে মুছেন, যাকে মন চায় তাকে ডাইরেক্ট ডিলিট করে দিবেন আপনার জীবন থেকে। মনে করেন আর জীবনে আপনার জীবনে সে আসবে না, কোনোদিনও আসবে না। মুছেন। ছেলে। ছেলে। এবার থাকলো কে? স্বামী। স্বামী থাকলো, রাইট উত্তর। আপনার স্বামী থাকলো। আপনারা যখন এখন দেখেন নতুন জীবন, আপনারা নতুন 2 জন আছেন, তাই না? এক সময় আপনার ছেলে মেয়ে হবে, আপনি বয়স হবে, বুড়ো হয়ে যাবেন, ঠিক না? দেখছেন আপনাকে মার ভালোবাসা আগেই দিয়ে দিছে। আপনার বয়স হবে, যখন বয়স্ক হবেন, বুড়ো হবেন, আপনার ছেলে মেয়ে হবে, তারা দূরে থাকবে। আপনার মেয়ে হবে, মেয়ে বিয়ে দিবেন, বাবার বাড়ি, স্বামীর বাড়ি চলে যাবে, বাবার বাড়ি আসবে 6 মাস পর একদিন বেড়াইতে। খালাম্মা কান্না করেন না, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনেন। আমি কি খারাপ কথা বলতেছি খালাম্মা বলেন? না। তাই সেই ক্ষেত্রে আপনার যে স্বামী বয়স শেষের দিকেও আপনার পাশে থাকবে, আপনিও তার পাশে থাকবেন। জি অবশ্যই। এটা কিন্তু 2 জনেরই মনোযোগ সহকারে শোনা উচিত, ঠিক না? হ্যাঁ সবাই চলে যাবে একসময়, ছেলে মেয়ে যা আছে সব চলে যাবে, স্বামী কিন্তু আপনার পাশেতে সরবে না। আর ছোট ভাই তোমার পাশের থেকেও এই ছোট বোন কিন্তু সরবে না, সরবে না। এর বলে ভালোবাসা। তাই একটা কথা বলি, ছোট ভাই তুমি একে বিয়ে করলা, হ্যাঁ। তোমার ইচ্ছা মতোই তো, আমি কি জোর করে দিছি? না। এখন ধরো কালকে কিছু নিয়ে লাগলো, একে তুমি ছেড়ে দিলে আর একটা বিয়ে করলা, সে তো এর থেকেও 10 গুণ বেশি খারাপ হইতে পারে, অবশ্যই। হইতে পারে না? অবশ্যই। এখন এক জায়গা থাকলে কম বেশি নিয়ে লাগে, এটি কিছু মনে করা যাবে না সুন্দরভাবে। আর কারো কথা কান কথায় করা যাবে না যে খারাপ, আপনার স্বামী এই করতেছে সেই করতেছে, আগে একটা বিয়ে করছিল গেল কি জন্য, মানে পুরনো কোনো মানে কথাই উঠেন যাবে না। একটা কথা মনে রাখবেন, কখনো বাধা যায় না কখনো বাধা যায় না সময়, জানা যায় না বিষয়, পাওয়া যায় না অতীত, হারিয়ে যায় না ভালোবাসা। কারণ সামনে যে কি হবে এটা আপনি জানতে পারবেন না, আমিও জানি না কি হবে সামনে। এই যে সময় যাচ্ছে এটা কখনো আমরা বেঁধে রাখতে পারবো না, পারবো? কখনো সম্ভব না। তাই সেই জন্য বলি পিছনে অতীত কখনো টাইনে আনবেন না। ভাই তুমি কখনো বলবা না একে যে আগে একটা বিয়ে হয়েছিল, আগের স্বামী কি জন্য গেল 1 মাস সংসার করে। আর আপনিও ছোট বোন তুমিও কখনো একে বলবা না যে আগের বউ কি জন্য মানে মারা গেছে। আগের বউ কি জন্য মারা গেছে সেটা আমি বলি, এর বউ আরেক জায়গায় রিলেশন করতো, সেই ছেলে এর বউ এর বাড়ির থেকে বের হয়ে গেছিলো, 4 দিন সংসার করছে, সেই ছেলে বলে আমি তোমাকে চিনি না। আমি যেটা তদন্ত করে জানতে পারছি 4 দিন পরে মানে এর যে মা অন্য একটা ছেলে হাত ধরে চলে গেছে, এর বয়স যে সময় 1.5 বছরের মতো চলে গেছে। চলে যাওয়ার পরে সেই ছেলেও ছুঁড়ে ফেলে দিছে। তার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় আছে? সে আত্মহত্যা করছে। এখন তো বিয়ে শাদী করতে হবে, দেখো ছোট্ট শিশুটি, তো ধরো একটা মায়ের দরকার আছে। এখন যদি মার ভালোবাসা না পায় যাবে কোথায়? আজকে যদি এর জায়গা আমি হইতাম, তুমি হয়তো যদি এর জায়গায়, তাই একটা জিনিস কি, একটা ইতিমের পাশে থাকা অনেক ভালো বোন। একটা জিনিস করি বোন, কোনোদিনও কষ্ট দিও না একে, নিজের ছেলে মনে করে রাখো, এটাই আমি তোমাদের কাছে দাবি। এর থেকে বড় কিছু আমার তোমার কাছে বলার নাই। ভাই তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমি এই দোয়াটাই চাই, এরকম কাজ যেন আমি প্রতিনিয়ত করে যেতে পারি। দেখেন, যদি আপনারা আমাকে ভালো না বাসতেন, ভিডিও শেয়ার না করতেন, এই আপু আমার ভিডিও দেখে যোগাযোগ করতো না আমার সাথে যে ভাই আমি একটা বিয়ে শাদী করবো, এদের এলাকায় গেছিলাম, ভিডিও ছাড়ছিলাম, এই ভাইও আমার সাথে যোগাযোগ করতো না। একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়। আপনাদেরও যেন এইভাবে শর্ট টাইমে বিয়ে শাদী দিতে পারি, সেই দোয়াটা আমি আপনাদের কাছে চাই। দর্শক বন্ধুরা অনেকে ফোন দেন, রিসিভ করতে পারি না, আপনারা ভালোবাসেন আমি জানি, সবার সাথেই কথা হবে, হোয়াটসঅ্যাপ SMS করবেন।
তা বন্ধুরা অনেকে কমেন্টে নাম্বার দেন, কমেন্টে নাম্বার দিলে কিছু চিটার বাটপার ফোন দিয়ে বলে আমি রাজু খান, আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়। দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না, প্রতারণার শিকার হবেন না। আর সবাই এদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।